गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমএইচ এর স্যালারি নিয়ে। মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এর স্যালারি, স্টার্টিং স্যালারি কত টাকা পেতে পারো, কোন পজিশনে কত টাকা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কত, স্টার্টিং স্যালারি কত, এক্সপিরিয়েন্সদের স্যালারি কত, এক বছর অন্তর অন্তর স্যালারি কতটা বাড়বে, বাইরে থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এখানে আসলে কত টাকা স্যালারি হতে পারে। তো আজকের ভিডিওটা হচ্ছে পুরোপুরি এই সমস্ত রিলেটেড। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই আমি বলি স্টার্টিং স্যালারি থেকে। হয়তো এমএইচে পড়লে, এমএইচে পড়ে বা জবে ঢুকবে, তো তোমরা স্টার্টিং স্যালারি কত এক্সপেক্ট করতে পারো, কত টাকা তোমরা স্টার্টিংয়ে পাবে। তো এমএইচের যে স্টার্টিং স্যালারি হয় সেটা বিএইচএম এর থেকে একটু বেশি হয়, কারণ এটা মাস্টার্স ডিগ্রি। তো এমএইচেতে স্যালারি হয় 15,000 থেকে স্টার্ট হয়, যেটা বিএইচএম এ 10 to 15 ছিল, সেটা এমএইচ এ 15 থেকে স্টার্ট হয়। মাস্টার্সে 15 থেকে 20,000 তোমরা এমএইচ এর স্যালারি ধরে রাখতে পারো। এরপর হচ্ছে, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বললাম। ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা 20 to 25,000 এর মতো তোমরা এক্সপেক্ট করতেই পারো। ওরকমই 25,000 বা তার বেশি ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা এক্সপেক্ট করতে পারো। স্টার্টিং স্যালারি কথা বলছি এখন আমি। এবার হচ্ছে কোন পজিশনে কত টাকা। দেখো, তোমরা যখন অ্যাজ এ ফ্রেশার স্টার্টিংয়ে ঢুকবে, তোমাদের একটাই পজিশন হবে, সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। তো ওই জুনিয়র এক্সিকিউটিভ হিসেবেই তোমাদের স্যালারিটা হবে 15 থেকে 20,000। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্সদের স্যালারি কত হয়। দেখো, এক্সপিরিয়েন্স যারা, তাদের স্যালারি ডিপেন্ড করে। হয়তো আমি একজন আছি আর আমার সাথে আরেকজন আছে, দুজনে একসাথে জবে ঢুকলাম, সেম স্যালারি, আমিও 15,000 পাচ্ছি, ও 15,000 পাচ্ছে। ওর পারফরমেন্স খুব ভালো, ওর সাথে ম্যানেজার সব কাজ করে দিচ্ছে, মানে ও খুব ভালো কাজ করছে, বাট আমি যেরকম সেরকমই আছি। তো ও পার ইয়ার তো একটা করে স্যালারি বাড়তেই থাকে, বাট সেটার সাথে ও আরও প্রমোশন পাবে, ওর আরও স্যালারি বাড়তে থাকবে। তা এক বছর পরে গিয়ে দাঁড়ালো যে ওর যা প্রমোশন সব কিছু নিয়ে ওর দাঁড়ালো হয়তো 20,000-এর ওপরে, 23 to 25,000 হয়ে গেল এক বছরের মধ্যে। সেখানে আমি 15 থেকে 18,000-এ রইলাম। এক বছর পর স্যালারি বাড়বেই, সেটা ধরা বাঁধা। তো হয়তো আমার স্যালারি হলো 18,000 আর ওর স্যালারি 20,000-এর ওপরে হয়ে গেল। তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের উপরে, কে কীরকম পারফর্ম করছো, জবে কতটা ভালো না ভালো, তার উপরে ডিপেন্ড করছে তোমাদের স্যালারি কীরকম বাড়বে না বাড়বে। তো আশা করি এটা বোঝাতে পারলাম। আর যদি হয়তো আমার কথাই ধরো, যদি যেই উদাহরণটা আমি দিলাম, সেক্ষেত্রে আমার স্যালারি, আমি হয়তো কিছুই করছি না, হয়তো প্রমোশন পাওয়ার মতো কোনো কাজ করছি না, বাট এক বছর পর আমার স্যালারি বাড়বেই, সেটা ধরা বাঁধা। অ্যাপ্রাইজাল হয়, সেই হিসেবে স্যালারি বাড়তে থাকে। সেই অ্যাপ্রাইজালে আমার স্যালারি আমি এক্সপেক্ট করতে পারি 15 থেকে 18,000, 18,000, বা কোনো কোনো ক্ষেত্রে 20,000-ও হতে পারে ভালো হসপিটাল হলে। এবার হচ্ছে বাইরে থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এখানে আসবো ভাবলে কি হবে। বাইরে থেকে যদি তোমরা এক্সপিরিয়েন্স করো, হয়তো স্টার্টিংয়েই তোমরা বাইরে চলে গেলে, তো বাইরে গিয়ে হয়তো এক্সপিরিয়েন্স নিলে, সেক্ষেত্রে বলি বাইরের এক্সপিরিয়েন্সের কিন্তু খুব ভ্যালু আছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি তোমরা এক্সপিরিয়েন্স নাও, সে দিয়ে তারপরে হয়তো 1 বছর কি 2 বছর পর আবার ওয়েস্ট বেঙ্গলের কোনো হসপিটালে ফিরে এলে, তো সেক্ষেত্রে তোমার স্যালারি অনেকটা বাড়তে পারে। হয়তো এখানে ওয়েস্ট বেঙ্গলে 15,000 পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের বাইরে 25,000 পাচ্ছ। তো 25,000-এর জন্য তুমি বাইরে চলে গেলে, 1 বছর ওখানে কাজ করলে, দিয়ে আবার এখানে চলে আসবে বলে, তাহলে তোমার 1 বছরের মধ্যে 30,000-এর মতো স্যালারি হয়ে যাবে। এটা হচ্ছে বাইরের স্যালারি, এখানের স্যালারি। বাট বাইরে যাওয়াটা পুরোপুরি অপশনাল, তোমার উপর ডিপেন্ড করছে। এখানেও থাকতে পারো, এখানেও গ্রোথ ভালোই আছে, টাইম টু টাইম এরকমভাবে স্যালারি বাড়তে থাকবে। তো এটা ছিল আজকের ভিডিও। আমি এখানে সমস্ত কিছু মেনশন করলাম, যে স্টার্টিং স্যালারি কত হতে পারে 15 থেকে 20,000, এক্সপিরিয়েন্স স্যালারি কত হবে, যদি 15,000 টাকায় ঢোকো তাহলে 1 বছরের এক্সপিরিয়েন্সে 18 থেকে 20,000 হতে পারে। যদি বাইরে চলে যাও তাহলে 25 থেকে 30,000 টাকা এক্সপেক্ট করতে পারো। কোন পজিশনে কত টাকা, তোমরা একদম জুনিয়র লেভেলেই যাবে, জুনিয়র লেভেলে তোমাদের এরকমই স্যালারি হবে।
আর এটাই ছিল আজকের বিষয়। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিওটা এইটুকুই। আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।